ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার ১৩৭ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পৌর শহরের বাসাবাড়ি, দোকানপাট ও রাস্তা ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো রিপোর্ট জানাচ্ছে তামান্না জেনিফার। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া, বাঁধনপাড়া, হাসননগর, আরপিনগর, উকিলপাড়া সহ প্রায় সব এলাকার সড়কই এখন পানির নিচে। আকস্মিকভাবে এই পরিস্থিতি হওয়ায় অনেকের দোকানের মালামাল ও বাসাবাড়ির আসবাবপত্র ভিজে নষ্ট হয়েছে। ঈদের দিনে শহরের অনেককে এসব সরানোর কাজে ব্যস্ত থাকতে হয়। সকালে দোকানে আইয়া থেকে প্রচুর পানি, আইয়া থেকে খুব মালপত্র সব কিছু করার মতো নাই, তো পানি তোলে সব একটা মর। ভাই আমরা সকালে এদিকে শুকনা, এখন বর্তমানে 1 ঘন্টা হয়েছে না, পানি আটু পানি গেছে। আমরা দোকান দেখানো পানি মাল বিদ্যা বিনাশ, খুব ভয়াবহ অবস্থা। বর্তমানে যদি এইভাবে পানি বাড়তে থাকে তাহলে আধা ঘন্টার ভিতরে যা আছে সব তোলাই দিব। অলরেডি যা বাজার আছে বুড়ি গেছে। সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, জলাবদ্ধতা দূর করতে কাজ শুরু করেছেন তারা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, আগামী 2 দিন কি পরিমাণ বৃষ্টি হয় তা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি মোকাবেলায় শুকনা খাবার ও ত্রাণ মজুত করেছে জেলা প্রশাসন। আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই অনুসারে নদীর পানি বৃদ্ধি পেতে পারে। আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, যাদের প্রয়োজন তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিচ্ছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এই আশ্রয় কেন্দ্র সহ সার্বিক বিষয়ে অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস আগে জানানোর পাশাপাশি শহরের জলাবদ্ধতা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন সুনামগঞ্জবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।